শোক থেকে দাবানল, হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ জনপদ। রিপোর্ট করেছেন রুমান খান। প্রথম আলো, ডেইলি স্টারে আগুন, ধানমন্ডি ৩২ ও দূতাবাসে হামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশ এখন এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া শোকের মিছিল মুহূর্তেই বিক্ষোভে রূপ নেয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগে রূপ নিয়েছে। হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে রাজপথে বেরিয়ে এসেছেন হাজার হাজার শিক্ষার্থী। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শাহদাগ ও রাজু ভাস্কর্য এলাকায় তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। আন্দোলনকারীদের দাবি, হাদির এই মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। গণমাধ্যম ও কূটনৈতিক মিশনে হামলা। বিক্ষোভের চরম পর্যায়ে কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয় ভাঙচুর চালানো হয়। এর পরপরই পাশের ডেইলি স্টার ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের অভিযোগ, এই গণমাধ্যমগুলো ছাত্র জনতার প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না। এদিকে উত্তেজনার রেশ পৌঁছায় বন্দরনগরী চট্টগ্রামেও। সেখানে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার খবর পাওয়া গেছে। অচল মহাসড়ক ও থমথমে ধানমন্ডি ৩২। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনের ভেতর ঘাপটি মেরে থাকা একটি মহল বিভাজন তৈরির চেষ্টা করছে। কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না। বর্তমানে শাহবাগ, ধানমন্ডি ও কারওয়ানবাজার এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।